অনেক দিন পরেই মায়ের দর্শন পেলাম। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজ ছেলের পরীক্ষা ছিল, তাই কিছুটা বাড়ির কাজ সেরে আর সকাল সকাল যেতে হবে। ওই জন্য প্রথম আমার জন্য আদা দিয়ে 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম, কারণ আমার এটা না হলে দিন শুরু ঠিক ভালো লাগে না, দিন শুরু হয়ই না। যাই হোক, 1 কাপ আদা দিয়ে চা করে আর সকাল সকাল ছাদে চলে এলাম। দেখো, তোমাদের বলেছিলাম না আমার বড় একটা নিম গাছ আছে, দেখেছো? নিম পাতা ভর্তি কচি কচি কিরম নিম গাছ। আর চারিদিকটা দেখো, একদম সকালবেলা ছাদে এসছি, কিরম লাগছে দেখো, আকাশটা কি সুন্দর লাগছে সকালে। তা চারিদিকে একটুখানি দেখে ছাদে হেঁটে নিয়ে আর নিম পাতা এখান থেকে পেরে নিয়ে, বেশি ঝুঁকতে হয় না, একদম ছাদের সমান হয়ে গেছে, দোতলার ওপরে ছাদের সমান হয়ে গেছে একদম। নিয়ে আর এও আমার সাথে ছাদে ঘুরপাক খায়, নিয়ে নিচে চলে এলাম। এবার রান্না বসিয়ে দিয়েছি, ঘরের টুকটাক কাজ সেরে পরিষ্কার করে একটু ঘরদোর রান্না বসিয়ে দিলাম। আর এই সেই নিম পাতা দেখো, কড়াই ফেলে দিয়েছি, গাছে কেমন লাগছিল আর কড়াই কেমন। আর এটা হলো নিম বেগুন রান্না করে নিয়েছি, আর ওদিকে মাছের ঝোল করলাম। আর ছেলের জন্য একটু টিফিন বানিয়ে দিয়ে এবার ও স্কুলে যাবে। ওর রুটি তরকারি ওটা খেয়ে নিয়েই, রুটি ডিম খেয়ে নিয়েই স্কুলে যাবে। আর স্কুল থেকে এসে ভাত খাবে, বললো মা আমি এখন ভাত খাবো না, আমি একটু টিফিন খাই, টিফিন খেয়ে নিয়ে স্কুল থেকে এসে ভাত খাবে। তাই দুজনেই রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, স্নান টান করে নিয়ে টিফিন খেয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। প্রচণ্ড রোদ, যেতে হবে। তা ওকে স্কুলে দিয়ে আর চলে আসলাম সেই মন্দিরে। এই মন্দিরের সামনে দিয়ে আগে প্রচুরবার, মানে বহুবার এখান দিয়ে গেছি, তখন হয়তো ছোট ছিলাম, ছোট বলতে বিয়ে হয়নি, তখন ওখান দিয়ে যাতায়াত করতাম। আর আজকের অনেক দিন পরে ইচ্ছা হলো মায়ের এই মন্দিরটার ভেতরে ঢুকি। তখন এতটা সুন্দর ছিল না, মন্দিরটা ছিল ছোট্ট মতন মন্দির ছিল। আর এখন দেখো ঢুকে কি সুন্দর মায়ের মূর্তি এই মূর্তিই ছিল। তা যে পুরো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই, খুব ভালো লাগবে। এখানে একটু যজ্ঞ হয়। এটা শুধু মন্দির তা বলবো না, এটা হচ্ছে একটা শ্মশান, কিন্তু এখন সেখানে শ্মশান কোনো পোড়ানো কিছু হয় না, শ্মশানের কাজ কিছু হয় না, একটা মন্দির পুজো টুজোই হয়। শিব ঠাকুরের মূর্তি আছে একটা, এই হলো আমাদের লোকনাথ বাবার মূর্তি। আর এখানে একটা শিবলিঙ্গ আছে। আর তার পাশেই যিনি এখানের তপস্যা করতেন, বা যিনি এখানে যোগী বাবা, উনি সবসময় এখানে থাকতেন। উনি সাধু বাবা, উনি এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেছেন, এইটা তৈরি করেছে, এই শ্মশানটা গেলে এখানে উনি যজ্ঞ করতেন। আর ওনারই মূর্তি এটা। এইদিকে পিছন দিকে শ্মশানের কাজ হতো দেখো। তখন না এই জায়গাটা দেখলে একটু ভয় লাগতো, এত বড় বড় গাছই ছিল, কিন্তু আরও যেন গাছ ছিল, এত সুন্দর করে গোছানো ছিল না, তখন খুব ভয় লাগতো। কোনো দিনই ঢুকিনি মন্দিরটার ভিতরে, দূর থেকে সামনে থেকে ঠাকুরকে নমস্কার করে দিয়ে আর চলে যেতাম। আর আজকে ঢুকলাম খুব ভালো, কারণ এখন প্রচুর লোক এর ভেতরে ঢোকে, পুজো দেয়। দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা, খুব ভালো লাগলো, খানিকক্ষণ বসলাম। খুব ঠান্ডা, যেহেতু বড় গাছের নিচে তো অনেক কটা গাছ। আর এই পিছন দিকে দেখো, এই দেখো সিঁড়ি উঠে গেছে, ওখানে মায়ের মন্দিরের ওপরটা কেউ ওঠে না, এইখানে মানে পোড়ানো হতো। আর একটা বেল গাছ আছে, তার নিচে শিব ঠাকুরের মূর্তি। তার উল্টো দিকে একটা ঘর আছে, যেখানে ওই যোগী বাবা থাকতেন, এখন আর কেউ থাকেন না। যাই হোক, ওখানে খানিকক্ষণ সময় কাটালাম, তারপরে এসে একটা জায়গায় বসে, স্কুলের একটা নিচে বসে সেখানটা এলবি করছিলাম। কি করব, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন টাইম করে নিচ্ছিলাম, প্রচণ্ড রোদ, তাই ওখানে বসে এলবি করে একটু ছাওয়াতে বসে এলবি। এখন ছুটি হয়ে গেছে, ছেলেকে নিয়ে আর বাড়ির দিকে যাব, তাই মাঠের উল্টো দিকেই ছিলাম। দেখো, তোমরা দেখতে থাকো, মাঠটা খুব ভালো লাগবে। ওই দূরে স্কুল দেখতে পাচ্ছ, মাঠের মাঝখান দিয়েই যাচ্ছি, ওই সব বেরিয়ে যাচ্ছে। এদিকে আর একটা স্কুল আছে, মেয়েদের স্কুল, একটা বিল্ডিং, ওই দিকটাই বসেছিলাম। আর ওই দিক হচ্ছে রাস্তা, কত পায়রা দেখো, দেখেছো? আর ওই হলো আমার ছেলের স্কুল, ওই দিকে মাঠ দিয়ে এখন যাচ্ছি। এসব গার্জেনরা বসেছিল, গার্জেনরা নিয়ে সবাই যাচ্ছে বাচ্চাদের। আর ওই সব বেরোচ্ছে বাচ্চাগুলো থেকে, দেখে নাও কত পায়রা দেখো। মাঠে না ঘাসের দানা থাকে, ওই ঘাসের দানাগুলো ওরা খেতে আসে। দেখেছো কত পায়রা। এইখান থেকে ওই পর্যন্ত যাচ্ছি, প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ। বেরিয়ে গেছে আমার ছেলে
স্কুল থেকে বাচ্চা কাচ্চারা বেরিয়ে গেছে, ও বেরোচ্ছে মনে হয়, দেখি কোথায় আছে। হ্যাঁ, এইবারে স্কুল থেকে ছেলেকে নিয়ে একদম সোজা বাড়ি। আর ভালো লাগছে না, প্রচণ্ড রোদের ঠেলা, একদম অবস্থা খারাপ। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। রোদে দেখো আমি কীভাবে প্যাকিং হয়ে গেছি ওড়নাটা দিয়ে, আর ওকে ছাতাটা দিয়েছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা নতুন যারা তারা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা, বাই বাই, দেখতে থাকো তোমরা, টাটা।